আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ একটা চিকেন উইংসের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করব আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটা এত বেশি মজা হয়েছিল, তাই ভাবলাম এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চিকেন তো অনেকভাবেই আমরা রান্না করে থাকি। এইভাবে রান্না করে দেখবেন, পরোটা রুটির সাথে খেতে এত বেশি ভালো লাগে। তো তেমন কোনো মশলা অ্যাড করতে হয় না, জাস্ট এখানে আদা রসুন বাটা, দেন হচ্ছে সয়া সস, তারপর হচ্ছে টমেটো কেচাপ, দেন হচ্ছে ওয়েস্টার সস, গোলমরিচ গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে এটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। আর আমি একটু কালারের জন্য এখানে আমি একটু জর্দা কালার অ্যাড করছি। আর লাস্টে যখন আপনি ভাজবেন তখন অবশ্যই একটু ময়দা দিয়ে আর একটু ভালো মতো মাখিয়ে দেন ফ্রাই করতে হবে। আর একটু চিনিও অ্যাড করতে হবে, একটু লবণ অ্যাড করতে হবে। দেন হচ্ছে ভালো মতো মাখিয়ে ফ্রাই করে নিব। এটা হচ্ছে যতক্ষণ মেরিনেশন করে রাখবেন ততক্ষণই ভালো, বাট আমার হাতে সময় ছিল না, তাই আমি এখনই ভেজে ফেলবো। আর এটা একদম তেলের মধ্যে একদম ডিপ ফ্রাই করতে হবে না, অল্প তেল দিলেই হবে। হাফ চিকেনটা ডুবলেই হবে। তো আরও কম দিলে সমস্যা নেই। এটা জাস্ট আমি একটু ভাজা ভাজা করব, তান্দুরি চিকেন যেভাবে আমরা একটু ভাজা ভাজা করি ওই রকম আর কি। এখন আমি এই তো চিকেনটাকে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। তেমন কোনো ভাজার প্রয়োজন নেই, কারণ হচ্ছে অলরেডি বেশি ওভারকুক হয়ে গেলে তখন আর চিকেনটা শক্ত শক্ত লাগবে, ভালো লাগবে না। চিকেনগুলো ওঠানো শেষ হয়ে গেলে ওই তেলটার মধ্যে আমি কতগুলো গার্লিক কুচি দিয়ে দিব। গার্লিক কুচিগুলো একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে দেন হচ্ছে আপনার বাসায় যত ধরনের সস অ্যাভেলেবেল আছে সব দিয়ে দিবেন, টেস্ট আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। আমার বাসায় শুধু টমেটো সস আর হচ্ছে ওয়েস্টার সস আর সয়া সস ছিল, এই তিনটা দিয়ে আমি সুন্দর মতো এটাকে একদম একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেন হচ্ছে চিকেনগুলো দিয়ে সুন্দর করে আমি একটু ভেজে নিব। কালারটা এত বেশি সুন্দর হয়েছিল, ক্যামেরাতে হয়তো ওইভাবে কালারটা বোঝা যাচ্ছিল না, বাট এটা আমার কাছে রুটি বা পরোটা দিয়ে খেতে বেশি মজা লেগেছে। ফ্রাইড রাইসের জন্যই আমি সেদিন রান্না করেছিলাম, বাট পরের দিন সকালে নাস্তায় আমি ট্রাই করেছি, বেস্ট ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।